नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। ट्रेन में मुर्शिदाबाद जिले के नवग्राम के विधायक कनाई चंद्र मंडल के उत्पीड़न के विरोध में विधायक और उनके साथ आई महिला ने प्रेस कॉन्फ्रेंस की। এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে আপনার সঙ্গে যাত্রী তর্কাতর্কি হচ্ছে এবং বিনা টিকিটে কারোর একটি যাতায়াতের অভিযোগ তোলা হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন? আমার ধন্যবাদ আমার দেশের বন্ধুদের যে গতকালকে পরশু 2 তারিখ হচ্ছে 2 তারিখে আমি ইন্টারসিটিতে আমার নির্দিষ্ট টিকিট ছিল আরটিসি এবং আমার সিট নাম্বার হচ্ছে 18 এবং 19। এই সিট নাম্বারে আমি নির্দিষ্ট সিটে আমার গন্তব্যস্থল ছিল। আমরা খাগড়া স্টেশনে গিয়ে উপস্থিত হই, তখন আমার বিধায়ক জলঙ্গির রেজাক সাহেব এবং ঝাড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের একজন কম্পেনিয়ান ছিল, রেজাক সাহেবের একজন কম্পেনিয়ান ছিল। আমার কম্পেনিয়ান যায়নি। আমরা ট্রেনে যথারীতি উঠে যাচ্ছিলাম। এমন অবস্থায় হচ্ছে যে জিয়াগঞ্জের পার্শ্ববর্তী একজন মহিলা, তিনি এলআইসি করেন, নাম সুপর্ণা দাস। তিনি আমাকে বলেন যে আমি তো ট্রেনে এলাম, আমার জেনারেল টিকিট আছে। তো আমি এসিকে বললাম যে টিটিকে বললাম যে আমার সিটটা একটু কনভার্ট করে দিতে, সিসিতে দিতে, যা টাকা লাগে আমি দেবো। তো টিটি বললেন কনভার্ট করতে যা টাকা লাগবে তার বাইরেও অতিরিক্ত আরও 500 টাকা আপনাকে পারছি না, তবে এটা আপনাদের সঙ্গে ব্যবস্থা হয় তাহলে আমি উপকৃত। তো আমরা বললাম তো আমার তো কম্পেনিয়ান আসেনি, আপনি বসে এই বলে আমরা তাকে নিয়ে তার কিছুক্ষণের মধ্যে টিটি আসে। আমার যথারীতি টিকিট থাকে, তখন আমার পাশে যে তিনি বসেছিলেন সুপর্ণা দাস, তার জেনারেল টিকিট তাকে বলেন যে আপনি ট্রেন থেকে নেমে যাবেন, থ্রেট করেন। তখন আমি বলি থ্রেট করছেন না, ওকে থ্রেট করছেন, ট্রেন থেকে নামাবেন না, জেনারেল ট্রেনের টিকিট আছে, ট্রেন থেকে আপনি নামাতে পারেন না। না আপনার এখানে তো অন্য সিট আছে, অন্য মানুষ আছে, ট্রেনের মধ্যে সিট নেই। তো আমার তো কম্পেনিয়ান হিসাবে বসেছেন, আমার তার হলে পরে হচ্ছে যে ওর তো জেনারেল টিকিট আছে, সেটা আপনি সিসিতে কনভার্ট করে দিতেন, অসুবিধা হচ্ছে না। তার জন্য আপনি শুনেছেন কি বাড়তি টাকা কেন দেবেন? আপনি ট্রেনে টিটি একটা মানুষকে সহযোগিতা করবেন, আর আমার কম্পেনিয়ান হিসাবে যে সিটটা ছিল, আমার নির্ধারিত লোক আসেনি, সেই সিটে উনি বসে আছেন, তাহলে আপনি ওর জেনারেল টিকিটটা কনভার্ট করে আমার সিটটা আমি ছেড়ে দিচ্ছি। সেই সিটটা হচ্ছে 18 নম্বর সিট, সেটা আপনি তার নামে অ্যালোটেট করে দেন, অসুবিধা হচ্ছে। আপনি ট্রেন থেকে নামাবেন কেন? এই নিয়ে তার হাতে বাধ্য করবেন না, ওকে নামিয়ে দেবেন ট্রেন থেকে ছেড় করে। তখন আমরা প্রতিবাদ করি। আমার রেজাক সাহেব এমএলএ তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করেন, রেজাক সাহেবের স্ত্রী ছিল তিনি প্রতিবাদ করেন, আশিস মার্জিত পাশের ছিল তিনি ছুটে এসে প্রতিবাদ করেন, এবং এইটা নিয়ে একটা কথা বলি। এবং আমরা বলি যে আমার সিট আমি ওকে দিয়েছি, আমার কম্পেনিয়ান আসেনি, আপনি কিন্তু আপনি ট্রেন থেকে নামাবেন কেন বলি, এই নিয়ে কথা। এবং হচ্ছে যে এই হচ্ছে আমার টিকিট, নির্দিষ্ট টিকিট, পিএনআর নাম্বার মারলেই দেখা যাবে C1 আমার 18-19 সিট নাম্বার। এবং ওই হচ্ছে পারিবারিকভাবে সামাজিকভাবে অবশ্যই আমি তো মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছি, কারণ সেদিনকে হঠাৎ আমার একটা এমন একটা আর্জেন্ট দরকার পড়ে যায় যে আমাকে তখন ইন্টারসিটিতে যেতে হয় বাধ্য হয়ে, কিন্তু আমি তখন আমার রিজার্ভেশন করার আমি সুযোগ পাইনি, তো আমাকে একটা জেনারেল টিকিট কেটেই উঠতে হয়। কিন্তু ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টগুলোতে এমন পরিস্থিতি ছিল যে উঠে দাঁড়ানোর আমি সুস্থ বোধ করছিলাম না।
এরকম গরমের মধ্যে। তো আমি এসি কম্পার্টমেন্টে উঠে টিটিকে রিকোয়েস্ট করি যে আমাকে যদি একটা সিট অ্যালট করে দেওয়া হয়। উনি বললেন যে এই মুহূর্তে হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, তখন ট্রেন ছেড়ে দিয়েছে, নামারও সিচুয়েশন নেই। তো থাবড়া অবধি আমাকে অটোমেটিক গেটের বাইরে, মানে এসির গেটের বাইরে, রেল গেটের এই কম্পার্টমেন্টের গেটের সামনে ওয়েট করছিলাম। থাগড়ায় যখন ট্রেন থামে আমি দেখতে পাই যে স্যার দাদারা, উনি আমাকে, ওনাদেরকে দেখলাম উঠে আসছেন। রাজ্জাক সাহেব ছিলেন, কানাইদা ছিলেন, রাজ্জাকদার মিসেস ছিলেন, আশিস মার্জিদ ছিলেন। তো আমি ওনাদেরকে দেখে, উনি আমাকে একদম সন্তান স্নেহ করেন। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দাদা এরকম একটা পরিস্থিতিতে পড়েছি, যে যদি একটা কিছু ব্যবস্থা হয়। উনি বললেন যে হ্যাঁ, ওনার মিসেসের সিটটা ছিল, উনি যাননি, বৌদি যাননি, যেতে পারেননি। উনি আমাকে বললেন ঠিক আছে তাহলে তুই সেটাতেই যেতে পারিস। আমি তখন টিটিকে বলি, তো টিটি বলেন যে আমাকে আগেই বলেছিলেন যে ঠিক আছে এক্সট্রা যে চার্জেস লাগে সেইটা। আমি বলি যে আমাকে এমনি নর্মাল টিকিট করে দিন, আমার জেনারেল টিকিট আছে। ঠিক আছে, দাদাও তখন বললেন যে এই টিকিটটা, কিন্তু আমাদের সবারই ওই এক্সট্রা চার্জেস চাওয়াটাতে আপত্তি ছিল। তো উনি আমাকে টিকিট করে দেন, ফাইন কেটে যাই হোক টিকিটটা করে দেন। কিন্তু তারপরেও উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক, তারপর ওনাকে এমন সব কথাবার্তা বলে অপমান করা হয় এরমভাবে, হ্যাঁ। এবং এই এক মহিলা, আশেপাশের যাত্রীরাও এমনভাবে উঠে উল্টোপাল্টা বক্তব্য রেখে ওনার সম্মানহানি করা হয়। সেই সঙ্গে আমি নিজেকেও খুব অপমানিত বোধ করছিলাম ব্যাপারটা। মানুষ এরকম সিচুয়েশনে কখন পড়ে, খুব অসুবিধায় পড়লে তো কারোর কাছে, আমি ওনার কাছে সাহায্য চেয়েছি, উনি আমাকে সেই সাহায্যটা করতে এগিয়ে এসেছেন। কিন্তু সেইটাকে এমনভাবে একটা রং চড়িয়ে দিয়ে এমন সব কথাবার্তা বলে ব্যাপারটা এমনভাবে ভাইরাল করে দেওয়া হলো, ব্যাপারটাতে ওনারও সম্মানহানি করা হলো। এবং উনি একজন বয়োজ্যেষ্ঠ বিধায়ক, সেই ওনার বয়সের দিকে বা ওনার সম্মানের দিকে লক্ষ্য রাখা অবশ্যই উচিত ছিল। আপনার তো জেনারেল টিকিট ছিল? হ্যাঁ, আমার জেনারেল টিকিট ছিল, এবং আমি পরে বলাতে উনি আমাকে কনভার্টও করে দেন, ফাইন কেটে করে দেন। তারপরেও কেন সবাই মিলে চাচ্ছিল যে টিকিট কই, টিকিট কই, টিকিট নেই, এটাই বুঝতে পারছি। একটা সময় দেখলাম তার আগে কি আপনার টিকিট হয়ে গেছিল ফাইন কেটে? তখন যে ঘটনাটা ঘটে ভাইরাল, তার আগে কি ফাইন কাটানো হয়ে গেছিল টিকিট কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো উনি আমাকে টিকিটটা করে দিয়েছেন। এটা কি হেনস্থা করার জন্যই করা মনে হচ্ছে? আমার তো সেটাই মনে হচ্ছে, যে মানে যেহেতু উনি একজন তৃণমূল বিধায়ক, মনে হলো যেন এই ব্যাপারটাকেই মানে হ্যাঁ বড় করার চেষ্টা হলো। একটা সময় দেখলাম নামিয়ে দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, আমাকে ওই তো তখন বলা হয়েছিল যে না, আপনার টিকিট নেই, আপনি চলে যান। তখন তো আমি বাইরে ওয়েট করছিলাম, কারণ চলন্ত ট্রেন থেকে তো নেমে যাওয়া যাবে না। তখন আমি দাদাদেরকে দেখতে পেয়ে তখন আমি, আপনার নাম? আমার নাম সুবর্ণা দাস। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।